আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা অবগত আছেন নবম পে স্কেল ঘোষিত হবে, তবে তার আগে মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, যেহেতু মহার্ঘ ভাতা চালু করার যে কমিটি গঠন করার নোটিশ জারি করেছে সরকার, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীর কথা বলা হয়েছে, সেখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা থাকবে কিনা, মানে তাদেরকে মহার্ঘ ভাতায় বিবেচনা করা হবে কিনা। মহার্ঘ ভাতা প্রদানের জন্য যে নোটিশ জারি করা হয়, সেখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য আলাদাভাবে কোনো ঘোষণা থাকে কিনা। অনেকেই এই বিষয়ে কনফিউজড ছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন, তাই আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আমি আপনাদের সাথে এর আগে যে মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার 2008 সালে, সেখানে এই ধরনের কোনো ঘোষণা ছিল কিনা সেই বিষয়টি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন অধিসূচনা 4, এখান থেকে 2008 সালে যে মহার্ঘ ভাতার নোটিশটি জারি করা হয়েছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছি। 1 জুলাই 2008 তারিখে এই নোটিশটি জারি করা হয়েছিল। এখানে নোটিশের বিষয় ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীকে 1 জুলাই 2008 তারিখ থেকে 20% হারে মহার্ঘ ভাতা প্রদান। তার মানে 2008 সালে যে মহার্ঘ ভাতা চালু করেছিল সরকার, সেখানে মহার্ঘ ভাতা দেওয়ার হার ছিল 20%। এবার তাহলে কত পার্সেন্ট দিতে পারে? যেহেতু মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি দুইটাই আকাশচুম্বী, এই অবস্থায় যদি 20% মহার্ঘ ভাতা দেয়, তাহলে তা হবে খুবই নগণ্য। কারণ অলরেডি আমরা কিন্তু 5% হারে ইনসেন্টিভ বোনাস পাচ্ছি, সর্বনিম্ন 1000 টাকা, এর ঊর্ধ্বে 5% হারে, মানে যাদের বেতন 20,000 টাকার উপরে তারা 5% হারে ইনসেন্টিভ বোনাস পান, সাথে 5% ইনক্রিমেন্ট তো আছে। এবার যদি নতুন এই মহার্ঘ ভাতা চালু করে সরকার, তাহলে ওই 5% যে ইনসেন্টিভ বোনাস সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা মূল বিষয়ে আসি। এখানে বলছে যে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 1/7/2008 তারিখ থেকে 20% হারে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই মহার্ঘ ভাতার সুবিধা নিম্নবর্ণিত ক্ষেত্রে কার্যকর হবে। ক নম্বরে বলছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্য এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। খ নম্বরে বলছে, অর্জিত ছুটি বা অবসর প্রস্তুতি ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীগণ, অবসর প্রস্তুতি ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন শেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। গ নম্বর, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত মহার্ঘ ভাতার 50% প্রাপ্য হবেন। মানে যা মহার্ঘ ভাতা দেওয়া হবে, যেহেতু তারা বরখাস্ত হয়েছিলেন, তাই তাদেরকে যে মহার্ঘ ভাতা নির্ধারিত করা হবে তার 50% পাবেন। এরপরে ঘ নম্বরে বলছে, সরকার হতে পেনশন গ্রহণকারী পেনশনের বিদ্যমান অংশের অনুপাতে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। মানে যারা অবসরে গিয়েছেন, পেনশন পান, তারাও এই মহার্ঘ ভাতার প্রাপ্য হবেন। এরপরে ও নম্বরে বলছে, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। মানে স্পষ্টই এখানে নির্দেশনা আছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এখন যেহেতু রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় নাই, তাই সে প্রসঙ্গটি বাদ। এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের ঘোষণায় স্পষ্ট মহার্ঘ ভাতার যে নোটিশ সেখানে দেয়া আছে। তার মানে মহার্ঘ ভাতা যদি চালু করে সরকার, তাহলে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শুরু থেকেই পাবেন। মানে চালু হওয়ার 6 মাস পরে পাবেন, 1 বছর পরে পাবেন, এমন না। যেদিন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন, সেদিন থেকেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। এরপরে 4 নম্বরে বলছে, জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশনের ভিত্তিতে অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ঘ ভাতার সুবিধা প্রাপ্য হবেন। এরপরে 2 এর কথা বলছে, বেতনবিহীন ছুটিতে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না। এবং খ নম্বরে বলছে, যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100%
অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। মানে কেউ কেউ অবসরে যাওয়ার পরে পেনশনের 100% সরকারকে দিয়ে দিয়ে এককালীন একটা টাকা সেখান থেকে গ্রহণ করেছে, তারা এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন না। আচ্ছা, যাই হোক, মূল যে পয়েন্ট যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী আছেন তারা মহার্ঘ ভাতার আওতায় আসবেন কিনা সেটি ছিল প্রশ্ন, এবং অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন। তাদের ক্ষেত্রে উত্তর হচ্ছে যে আপনারা অবশ্যই পাবেন। এক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়ার যে নোটিশ সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। আমি এটি 2008 সালে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটি কিন্তু বর্তমানে মহার্ঘ ভাতা দেওয়ার নোটিশ নয়। আপনারা 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি আপনারা এই বিষয়ে ভালোভাবে অবগত হতে পেরেছেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, যাতে আপনার মতো অন্যান্যরাও এই বিষয়ে অবগত হতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।